লিখেছেন, ইদানিং আমাদের যুবকদের অনেকে আলেমুল আমাদের দেখলে সালাম মুসাফা করার চেয়ে তাদের সাথে ছবি তোলা বেশি আগ্রহী হয়। আলেমদের সাথে দেখা হলে আমাদের করণীয় এবারে কিছু নসিহা করবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিখেছেন, অনেক সময় সাংবাদিকরা বেপর্দা মহিলাদের না বলেও ভিডিও করে ফেলে। এই মহিলার ছবি অনেক পুরুষরা দেখে, তাহলে এখানে কার গুনাহ হবে? কোনো ভিন্ন ধর্মাবলম্বী নিজের ইচ্ছায় মসজিদ নির্মাণ করার কাজে টাকা দিতে চান, সেটাকে নেওয়া যাবে? লিখেছেন, আল্লাহর কাছে এমন কিছু কি চাওয়া যাবে যা সম্পূর্ণ অসম্ভব? যেমন আমি পরীক্ষা ভালো দেইনি, তাও আমি কি চাইতে পারবো যে আমি ফার্স্ট হতে পারি? মেহেদি পরানো পেশা হিসেবে গ্রহণ করলে কি গুনাহ হবে যদি ক্লায়েন্ট পর্দানসীন না হয়? হবে। স্বামীকে সৌন্দর্য প্রদর্শন উদ্দেশ্যে চুল স্ট্রেট রিবন্ডিং কালার করলে কি জায়েজ হবে যদি কোনো পরপুরুষ না দেখে? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। মাসুদুর রহমান আপনি লিখেছেন, কোনো ভিন্ন ধর্মাবলম্বী নিজের ইচ্ছায় মসজিদ নির্মাণ করার কাজে টাকা দিতে চান, সেটাকে নেওয়া যাবে কিনা? যাবে, যদি সে এর কারণে কোনো প্রভাব সৃষ্টি করে এখানে কিছু করতে পারবে এরকম আশঙ্কা না থাকে তাহলে নিতে পারেন। সাইদুল ইসলাম লিখেছেন, ইদানিং আমাদের যুবকদের অনেকে আলেমুল আমাদের দেখলে সালাম মুসাফা করার চেয়ে তাদের সাথে ছবি তোলা বেশি আগ্রহী হয়। আলেমদের সাথে দেখা হলে আমাদের করণীয় এবারে কিছু নসিহা করবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওলামাদের সাথে ছবি তোলার চাইতে তাদের সাথে সালাম মুসাফা করা, তাদের কাছ থেকে দোয়া নেওয়া, তাদের কাছ থেকে গাইডলাইন গ্রহণ করা, এটি হলো একজন মুসলিম আদর্শ মুসলমানের কাজ। আমরা আজকাল যে সেলফি তুলে থাকি সেটাও বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য, অন্যের কাছে একটু ভাবসাব তৈরি করার জন্য যে আমার সাথে অমুকের দেখা হয়েছে, কথা হয়েছে। আল্লাহ মাফ করুক, এই মানসিকতাগুলো কোনো প্রশংসনীয় মানসিকতা নয়। আমরা অনেক সময় নিরুপায় হয়ে যাই, মানুষ ভুল বুঝে বা মানুষ এর কারণে মন খারাপ করে, সেজন্য আমরা অনেক সময় এই সুযোগগুলো দেই। বাট উত্তম হয় আপনি কোনো ওলামার সাথে দেখা হলে তার থেকে ইলম হাসিল করবেন এবং ব্যক্তি আত্মপ্রচারণা বা এই জিনিসগুলোকে প্রকাশ করে মানুষকে ভালো সাজা যে প্রচেষ্টা, এটা প্রশংসনীয় কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদেরকে দেখলে সেলফি বা ছবি নয়, বরং তাদের কাছ থেকে দোয়া নিন, ইলম নিন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন। আদিভা আল মাজ লিখেছেন, আল্লাহর কাছে এমন কিছু কি চাওয়া যাবে যা সম্পূর্ণ অসম্ভব? যেমন আমি পরীক্ষা ভালো দেইনি, তাও আমি কি চাইতে পারবো যে আমি ফার্স্ট হতে পারি? সম্পূর্ণ অসম্ভব অবাস্তব বিষয় তো চাইবেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে আমার পরীক্ষা ভালো করতে পারেন। আমার পরীক্ষা একটু খারাপ হয়েছে, আল্লাহ যেন আমার পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, সেটি আমি চাইতে পারি। কিন্তু একেবারে অবাস্তব জিনিস আল্লাহর কাছে চাওয়া উচিত নয়। এটা আল্লাহর কাছে দোয়ার বা আদব আছে, এটা তার খেলাফ হবে। তাবান্না তাবাসসুম আপনি লিখেছেন, মেহেদি পরানো পেশা হিসেবে গ্রহণ করলে কি গুনাহ হবে যদি ক্লায়েন্ট পর্দানসীন না হয়? ক্লায়েন্ট পর্দানসীন নয়, এর মানে এই নয় যে তিনি এটা বাইরেই প্রদর্শন করে বেড়াবেন, তার স্বামীর জন্য তিনি করতে পারেন, সেই জায়গা থেকে এটি করা যায় যাচ্ছে। কিন্তু আপনি যদি জানেন যেটি বিপদ দিকের কাজেই নিশ্চিতভাবে ব্যবহার হবে, নির্দিষ্ট কোনো পার্সনের ক্ষেত্রে আপনি জানেন সে কেন করছে, তার উদ্দেশ্য কি, খারাপটাই তার উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে তার সহযোগিতা যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। স্বামীকে সৌন্দর্য প্রদর্শন উদ্দেশ্যে চুল স্ট্রেট রিবন্ডিং কালার করলে কি জায়েজ হবে যদি কোনো পরপুরুষ না দেখে? কালার তো করতেই পারেন স্বামীর জন্য, এটি জায়েজ আছে। আর স্ট্রেট রিবন্ডিং এগুলো যদি আপনার সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে না হয়, সেগুলো স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে করলে করে দিতে পারেন, জায়েজ আছে। সাজ্জাদ নূর অন্তর লিখেছেন, অনেক সময় সাংবাদিকরা বেপর্দা মহিলাদের না বলেও ভিডিও করে ফেলে। এই মহিলার ছবি অনেক পুরুষরা দেখে, তাহলে এখানে কার গুনাহ হবে? কোনো মহিলা তার অজান্তে করে ফেলে তার গুনাহ হবে না, কিন্তু তার উচিত যে এ ধরনের ক্ষেত্রে যথাসম্ভব দায়িত্বশীল থাকা, যাতে তার ছবি কেউ তুলতে না পারে। তারপরে কেউ তুললো এবং প্রকাশ করলো, প্রচার করলো, এতে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, যেহেতু তার ইচ্ছার বাইরে এটি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসে যে সমস্ত কথা আমরা জানলাম, শুনলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। 1 ঘন্টার বেশ কিছুটা বেশি সময় আমরা পার করে ফেলেছি এবং প্রায় 100 খানিক প্রশ্ন এর মতো উত্তর আমরা আজকে দিয়েছি। আমরা যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তাআলার তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকতার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পরবর্তী সপ্তাহে আমি দেশের বাইরে সফরে থাকবো, মক্কা মুকাররমায় থাকার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। সেখান থেকে আশা করছি লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সে পর্যন্ত নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।